তো ভেক্টর প্রোডাক্টসের হচ্ছে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করব। তো অতি সংক্ষিপ্ত অঙ্কতে প্রথমে যেটা দিয়েছে যে 1 নাম্বার অঙ্কটা, যেটা আগেই হচ্ছে দেওয়া আছে, ওটা আগের উদাহরণ দেখে করে নিতে হবে, ঠিক আছে। আমি 2-এর অঙ্কগুলো থেকে শুরু করছি। তো 2-এর যে অঙ্কগুলো দিয়েছে বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটির স্কেলার গুণ ও ভেক্টর দুটির হচ্ছে মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। স্কেলার গুণ মানে কি, আমাকে ডট প্রোডাক্ট বের করতে হবে, ঠিক আছে। আমি হচ্ছে 1-এর 2 নাম্বার অঙ্কটা করব। 2 নাম্বার অঙ্কটাতে কি দিয়েছে, যেটা সেটার প্রথম ভেক্টরটাকে এ ভেক্টর হিসাবে ধরে নিলাম, যে এ ভেক্টর সমান সমান 2y মাইনাস জে প্লাস হচ্ছে 2k, 2y মাইনাস হচ্ছে জে প্লাস হচ্ছে কত 2k। এটা হলো এ ভেক্টর। আর বি ভেক্টর হিসাবে ধরে নিলাম হচ্ছে আর একটা যেটা দিয়েছে আই প্লাস জে প্লাস কে। তাহলে আই প্লাস জে প্লাস হচ্ছে কি কে, বোঝা গেল। আমাকে স্কেলার গুণ বের করতে বলেছে। স্কেলার গুণ মানে কি, ডট প্রোডাক্ট। অতএব এ ডট বি সমান সমান কী হবে, 2y মাইনাস জে প্লাস হচ্ছে কত 2k, হলো। সমান ডট প্রোডাক্ট কী হবে, আই প্লাস জে প্লাস কে। তাহলে এগুলোর সবগুলোর মাথাতে ক্যাপ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার ডট প্রোডাক্ট বের করছি মানে কি, 2y এর সাথে এদের সবগুলোর ডট প্রোডাক্ট। যদি ডট প্রোডাক্ট নিই তাহলে আই ডট আই যেহেতু 1 হয়, তাহলে 2-এর সাথে 1 গুণ করলে 2 1 2। তারপরে আয়ের সাথে জে 0 হবে, আয়ের সাথে কে ডট প্রোডাক্ট 0 হবে, ওইগুলো দরকার নাই। তাহলে তারপরে কত হবে, -1-এর সাথে +1 কত হবে -1, +2-এর সাথে +1 তাহলে কত হবে +2। তাহলে সমান সমান কত হচ্ছে, 2 আর 2 4 বিয়োগ 1 মানে হয়ে গেল 3। তাহলে স্কেলার গুণের মানটা বেরিয়ে গেল। এবার আমাকে এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণের মানটা বের করতে হবে। তাহলে এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণটা আমি ধরে নিচ্ছি, যে ধরি এ এবং বি এর মধ্যবর্তী কোণ হলো থিটা। তাহলে কি হবে, অতএব এ ডট বি সমান সমান মড এ মড বি কস থিটা, ঠিক আছে। পরের লাইনে বা এ ডট বি এর মান তো বের করে রেখেছি কত 3, সমান সমান মড এ। তাহলে মড এ কত হবে, √, কত 2-এর স্কোয়ার 4 প্লাস -1-এর স্কোয়ার কত হবে 1 প্লাস 2-এর স্কোয়ার কত 4। তাহলে এটা হলো মড এ ইন্টু মড বি। মড বি কত হবে 1-এর স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার, মানে 1 প্লাস 1 প্লাস 1। তারপরে কি আছে কস থিটা, ঠিক আছে। তাহলে পরের লাইনে কী হবে, বা 3 সমান সমান √9 ইন্টু √3 কস থিটা, হয়েছে। তাহলে পরের লাইনে কত হবে, বা 3 সমান সমান 3√3 কস থিটা। তাহলে পরের লাইনে কত হবে, বা 3/3√3 সমান সমান কস থিটা। পরের লাইনে বা কস থিটা সমান সমান 1/√3। অতএব থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 1/√3, বোঝা গেল। তাহলে এ আর বি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হয়ে গেল কি, কস ইনভার্স 1/√3, ঠিক আছে। ব্যাস, মধ্যবর্তী কোণ হলো থিটা, ঠিক আছে। ব্যাস, এইভাবে হচ্ছে এই অঙ্কগুলো করতে হবে। তাহলে আর একটা অঙ্ক করি, 4 নাম্বারটা করি। 4 নাম্বারটা কি দিয়েছে, একের 4 নাম্বার এ সমান সমান দিয়ে দিয়েছে কত, 2y মাইনাস 5j প্লাস 3k। 2y মাইনাস 5j প্লাস হচ্ছে কত 3k, ভেক্টরটা 2কে নিলাম। বি সমান সমান কি দিয়ে দিয়েছে, বি সমান সমান দিয়ে দিয়েছে হচ্ছে i মাইনাস 2j মাইনাস 4k, i মাইনাস 2j মাইনাস হচ্ছে 4k, ঠিক আছে। তাহলে আগে স্কেলার গুণটা বের করে নিই।
তাহলে এ ডট বি সমান সমান কত হবে 2i মাইনাস 5j প্লাস হচ্ছে 3k ডট কত হচ্ছে i মাইনাস 2j মাইনাস হচ্ছে কত 4k। সবগুলো ভেক্টরের মাথাতে ক্যাপ দিয়ে দিলাম আই জে কেগুলো। তাহলে এখানে কত হবে 2 1কে 2 মাইনাস 5 মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 10 প্লাস 3 মাইনাস 4 তাহলে প্লাস মাইনাসে মাইনাস 12। তাহলে কত হচ্ছে 10 2 12 মাইনাস 12 তাহলে 0। তাহলে এখান থেকে এ ডট বি যদি 0 হয়ে যায় তাহলে আমি সাথে সাথে বলে দিতে পারবো যে এ ভেক্টর এবং বি ভেক্টর হলো পরস্পর লম্ব। আর যদি পরস্পর লম্ব হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। ঠিক আছে, ডট প্রোডাক্ট যেহেতু 0 বেরিয়ে গেল তাহলে এ আর বি ভেক্টর দুটো পরস্পর লম্ব। আর যদি পরস্পর লম্ব হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। এটা এইভাবে করার আর প্রয়োজন পড়লো না। ঠিক আছে, ব্যাস এটা গেল। এবার আমরা 2 এর অঙ্কগুলো করব। তো 2 এর অঙ্কগুলোতে কি দিয়েছে একটু দেখি। ঠিক আছে, এটা মুছে দিলাম। 2 এর অঙ্কগুলোতে বলেছে 2 এরগুলো গেল। 3এরটা নিচের প্রতিক্ষেত্রে দেখাও যে প্রদত্ত ভেক্টর দুটি পরস্পর লম্ব। তার মানে পরস্পর লম্ব দেখাতে বলেছে মানে কি ওই ভেক্টরগুলো ডট প্রোডাক্টকে 0 দেখাতে হবে। যদি ডট প্রোডাক্টটা 0 বেরোয় তাহলে অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তো 3 এর অঙ্কগুলো করে একটা করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি 3-এর 3 নাম্বারটা করে দেখাচ্ছি। 3-এর 3 নাম্বারটা আলফা সমান সমান কি দিয়েছে মাইনাস 3i মাইনাস 2j তারপরে কি প্লাস কে। বিটা সমান সমান কি দিয়েছে মাইনাস 2i প্লাস জে মাইনাস 2i প্লাস জে তারপরে কত মাইনাস 4k। ব্যাস, বলেছে যে প্রমাণ করে দেখাতে হবে আলফা আর বিটা এই ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব মানে কি আমি এদের ডট প্রোডাক্টটা নিই আলফা ডট বিটা। ঠিক আছে, এখন আলফা ডট বিটা সমান সমান তাহলে কত হচ্ছে মাইনাস 3i মাইনাস 2j প্লাস কে ডট কত মাইনাস 2i প্লাস জে মাইনাস হচ্ছে 4k। ঠিক আছে, তাহলে দেখি কত বেরোচ্ছে মাইনাস 3 মাইনাস 2 তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6 মাইনাস 2 প্লাস 1 প্লাস মাইনাসে মাইনাস 2 1কে 2 প্লাস 1 মাইনাস 4 তার প্লাস মাইনাসে মাইনাস 4 এটা সমান সমান কত 0। যেহেতু আলফা আর বিটায় ডট প্রোডাক্ট 0 বেরিয়ে গেল তার মানে অতএব আলফা এবং বিটা ভেক্টর দুটি পরস্পর লম্ব। ব্যাস, এটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তারপর 4-এর অঙ্কগুলো বলেছে প্রতি ক্ষেত্রে দেখাও যে প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব। 3টা ভেক্টর দিয়েছে, একটা ভেক্টর যদি এ হয় আর একটা ভেক্টর যদি বি হয় আর একটা ভেক্টর হচ্ছে সি হয় তাহলে প্রতি জোড়া ভেক্টরই পরস্পর লম্ব। তার মানে আমাকে একবার দেখাতে হবে এ ডট বি ইজ ইকুয়াল টু 0, একবার দেখাতে হবে বি ডট সি ইজ ইকুয়াল টু 0, আর একবার দেখাতে হবে সি ডট এ ইজ ইকুয়াল টু 0। তার মানে 4-এর অঙ্কগুলোতে হচ্ছে এইরকমভাবে 3বার দেখাতে হবে। এটা বাড়ির কাজ থাকলো। ঠিক আছে, 5-এর অঙ্ক বলেছে নিচের প্রতিক্ষেত্রে ভেক্টর দুটি পরস্পর লম্ব হতে গেলে এম এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। কত নাম্বার 5-এর 2 নাম্বারটা করছি আমরা। 5-এর 2 নম্বরে কি দিয়েছে দেখি। পাঁচের 2 নম্বর এই ভেক্টরটা সমান সমান দিয়ে দিয়েছে কত, এই ভেক্টর দিয়েছে 2j মাইনাস 5k। ঠিক আছে, 2j মাইনাস 5k। বি ভেক্টর সমান সমান কি দিয়েছে, বি ভেক্টর সমান সমান দিয়েছে হচ্ছে মাইনাস 3i হয়েছে মাইনাস mj তারপরে কি প্লাস 4k।
ঠিক আছে, বইয়ে বলে দিয়েছে যেহেতু এ এবং বি ভেক্টর দুটি পরস্পর লম্ব নিচের লাইনে, অতএব তাহলে কি পাবো, এ ডট বি ইজ ইকুয়াল টু 0। তাহলে পরের লাইনে কি হবে, বা কত হচ্ছে 2j মাইনাস হচ্ছে 5k, এটার সাথে ডট কত হচ্ছে মাইনাস 3i মাইনাস mj প্লাস 4k ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এদের ডট প্রোডাক্ট কী হবে, আই যুক্ত টার্ম তো এটাতে নাই, তাহলে আই যুক্ত টার্মের গুণও হবে না, ওটা 0 হয়ে যাবে। জে যুক্ত টার্মের সাথে কত হচ্ছে +2 মাইনাস এম, তাহলে -2m, -5 প্লাস হচ্ছে কত 4, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 4 × 5 = 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত হচ্ছে 2m ইজ ইকুয়াল টু -20, অতএব m সমান কত হচ্ছে -10। এম এর মানটাই বের করতে বলেছিল। ঠিক আছে, ব্যাস 5-এর অঙ্কগুলো এইভাবে করতে হবে। আচ্ছা, 5-এর 3 নাম্বার অঙ্কটাতে ভেক্টরটাকে কিন্তু স্থানাঙ্ক আকারে দিয়েছে, তার মানে a সমান কত হবে i প্লাস জে প্লাস mk, আর b সমান কত হবে 4i প্লাস mj মাইনাস 3k, এরকমভাবে লিখতে হবে। ঠিক আছে, 6-এর অঙ্কটা a আর b দিয়েছে, দিয়ে বলেছে দেখাও যে a প্লাস বি আর a মাইনাস বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে আগে একবার a প্লাস বি বের করব। ঠিক আছে, a আর b দেওয়া আছে, 6-এর অঙ্কটাতে কী করব, a আর b হচ্ছে দেওয়া আছে, তাহলে আমাকে a প্লাস বিটা আগে বের করে নেব যোগ করে, তারপর a আর b এর মাইনাসটা বের করে নেব। বের করে নেওয়ার পরে কি করব, এই যে ভেক্টর দুটো পাওয়া গেল এদের ডট প্রোডাক্ট নেব। ঠিক আছে, এই যে এই দুটো ভেক্টর পাওয়া গেল, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট নেব, দেখব 0 আসে, তার মানে এরা দুজন পরস্পর লম্ব। তো 6-এর অঙ্কটা বাড়ির কাজ থাকলো। ঠিক আছে, 7-এর অঙ্কটাও বাড়ির কাজ থাকলো, 8-এরটাও বাড়ির কাজ থাকলো। ঠিক আছে, 9-এর অঙ্কগুলো করব। 9-এর অঙ্কগুলো যেটা দিয়েছে দেখি কি দিয়েছে, 6, 7, 8 এই অঙ্কগুলো কিন্তু আগের যে কটা অঙ্ক করলাম সেই অঙ্কগুলোর মতোই হবে, একদম হুবহু। ঠিক আছে, আগে হয়তো একটু যোগ বিয়োগগুলো করতে হচ্ছে, এটাই যা পার্থক্য। ঠিক আছে, 9 নম্বর অঙ্কতে 9-এর 1 নম্বর a সমান কি দিয়েছে, i প্লাস জে, a সমান দিয়ে দিয়েছে i প্লাস জে, আর b সমান দিয়ে দিয়েছে কি, b সমান দিয়ে দিয়েছে জে প্লাস কে। কী বের করতে বলেছে, বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার আর ভেক্টর উপাংশ। তাহলে কি হবে, বি এর অভিমুখে এ এর স্কেলার উপাংশ। সূত্রটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম করে কিভাবে কি করতে হয়। ঠিক আছে, তাহলে কি হবে, বি ভেক্টরের অভিমুখে, তার মানে কি এ ডট বি উপরে হবে, এ ডট বি বি ডট এ তো একই ব্যাপার, যার অভিমুখে বলবে সে নিচে, তাহলে কি হবে বি ভেক্টরটা হচ্ছে নিচে। ঠিক আছে, বি ভেক্টরের মডিউলাস ভ্যালু, এটা স্কেলার উপাংশ। তাহলে দেখি এ ডট বি সমান কত হচ্ছে, এ ডট বি হয়ে গেল i প্লাস জে ডট হচ্ছে জে প্লাস কে, বাই হচ্ছে √, মড বি মানে কি 1² প্লাস 1² মানে √2। তাহলে উপরে কত হয়ে যাচ্ছে, i এর সাথে গুণ করার টার্ম নাই, তাহলে 0, জে আর জে গুণ করলে 1, প্লাস কে এর সাথে গুণ করার টার্ম নাই, তাহলে কত হয়ে গেল 1, তাহলে এটা √2। তাহলে এর স্কেলার উপাংশ হলো কত, 1/√2। ঠিক আছে, এবার কি বলেছে, এটা তো হয়ে গেল। ঠিক আছে, এবার আরও বের করতে বলেছে যে এ ভেক্টরের বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার গেল, এবার ভেক্টর উপাংশ নির্ণয় করতে হবে। তাহলে এটা হলো, এবার আমরা বের করব কি, ভেক্টর উপাংশ। ঠিক আছে, যদি ভেক্টর উপাংশ বের করতে হয় তাহলে স্কেলার উপাংশ এই টার্মটা তো থাকবেই, এর সাথে কি হবে, কার অভিমুখে বের করছি আমরা, বি এর অভিমুখে,
তাহলে এখানে কি করব, একটা বি বরাবর একক ভেক্টর আমি লিখে নিলাম। এখানে ডটও হবে না, ক্রসও হবে না, যেমন আমরা 5a ভেক্টর এরকম লিখি না, এখানে এই দুটো, এটা তো স্কেলার সংখ্যা আর এটা হলো ভেক্টর, সেই জন্য কী করছি আমরা, এখানে কিন্তু কোনো ডট বা ক্রস কিছুই হবে না, ঠিক আছে। তাহলে বি এর অভিমুখে এ এর ভেক্টর উপাংশ মানে কি, স্কেলার উপাংশ ওই পার্টটা থাকলোই, আমি যেহেতু বি এর অভিমুখে বের করছি তাহলে বি বরাবর একক ভেক্টর লিখে নিলাম, বি বাই মড বি, ঠিক আছে। তো ব্যাস হয়ে গেল এটা। তাহলে এবার আমরা কি করব, এর মানটা তো এখনও বের করলাম কত, 1/√2, বি ভেক্টর বের করা আছে কত, জে প্লাস কে, আর মড বি বের করে রেখেছি 2, তাহলে কত হচ্ছে 1/2 জে প্লাস কে। এটা হয়ে গেল কি বি এর অভিমুখে এ এর ভেক্টর উপাংশ, ঠিক আছে। 9-এর 2-এরটা তাহলে বাড়ির কাজ থাকলো, বাড়িতে করতে হবে, ঠিক আছে। 10-এর অঙ্কটা, এ আর বি দেওয়া আছে, এ ভেক্টরের ওপর বি ভেক্টরের বলেছে স্কেলার ও ভেক্টর অভিক্ষেপ, একই ব্যাপার, যেটা হচ্ছে আগের ভিডিওতে বারবার বলছিলাম যে কোথাও কোথাও অভিমুখে এই কথাটার বদলে বি এর ওপর বলবে, ঠিক আছে, উপাংশর বদলে অভিক্ষেপ বলবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো কিন্তু মানে ভালো করে বুঝে নিতে হবে। বলেছে ভেক্টরের স্কেলার অভিক্ষেপ আর ভেক্টর অভিক্ষেপ, স্কেলার অভিক্ষেপ মানে স্কেলার উপাংশ, ভেক্টর অভিক্ষেপ মানে ভেক্টর উপাংশ, ঠিক আছে। 10-এর অঙ্কটাও একই অঙ্ক। তারপরে হচ্ছে 11 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, যদিও 10-এর অঙ্কটার মতোই আছে তবুও, ঠিক আছে। দেখি কি দেওয়া আছে। এ সমান সমান কি দেওয়া আছে, এ সমান সমান দেওয়া আছে হচ্ছে 2y - 2j প্লাস কে, 2y - 2j প্লাস কে। বি দেওয়া আছে কি, বি দেওয়া আছে হচ্ছে i প্লাস 2j মাইনাস কে 2k, i প্লাস হচ্ছে 2j মাইনাস হচ্ছে 2k, i প্লাস 2j মাইনাস হচ্ছে 2k। আর সি দেওয়া আছে হচ্ছে, সি দেওয়া আছে হচ্ছে কত, 2y - j প্লাস 4k, 2y - j প্লাস 4k। কী বের করতে দিয়েছে, বলেছে এ ভেক্টরের ওপর, এ এর ওপর, ঠিক আছে, বি প্লাস সি, বি প্লাস সি এর ভেক্টরের অভিক্ষেপ, বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ, ঠিক আছে। ভেক্টরের অভিক্ষেপ তার মানে শুধু অভিক্ষেপ বলতে গেলে স্কেলার উপাংশ, যদি বলতো ভি প্লাস সি এর ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ তাহলে ভেক্টর উপাংশ। এখানে বলেছে যে এ এর ওপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ, তাহলে শুধু অভিক্ষেপ বলেছে, সেই জন্য এটা স্কেলার উপাংশ। যদি ভেক্টর উপাংশ জানতে চাইতো তাহলে এরকম বলতো যে এ এর ওপর বি প্লাস সি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এখানে শুধু অভিক্ষেপ বলেছে, তাহলে স্কেলার উপাংশ বের করব। তাহলে এর ওপর এর হচ্ছে স্কেলার উপাংশ, তাহলে এই দুটো ডট প্রোডাক্ট, তাহলে এ ডট বি প্লাস সি, ঠিক আছে। কার ওপর বলেছে, এর ওপর, তার এ হচ্ছে এর মডিউলাস ভ্যালু, ব্যাস এটা বের করতে হবে। তাহলে ওটা যদি বের করতে হয় তাহলে আগে আমি বি প্লাস সিটা দেখি কত হয়, লিখে নিই। অতএব বি প্লাস সি সমান সমান যোগ করলে কত হবে, 3i, যোগ করলে কত হবে প্লাস জে, যোগ করলে কত হবে প্লাস 2k। এবার হচ্ছে আমরা এ এর সাথে বি প্লাস সি এর হচ্ছে ডট প্রোডাক্টটা নিয়ে নিই, দেখি কত হয়, ঠিক আছে। ডট প্রোডাক্ট যদি নিই এটার সাথে এটার ডট প্রোডাক্ট, তার মানে 2 3 3 2 6, -2 প্লাস 1 -2, প্লাস 1 প্লাস 2 প্লাস 2, তাহলে এটা সমান সমান কত হয়ে গেল 6। তাহলে এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে এখানে কত হচ্ছে 6, উপরে 6 বসবে আর নিচে কি বসবে, এ ভেক্টরের মড ভ্যালু, তার মানে কি মডিউলাস হতে গেলে এটা 4 হবে, 2 এর স্কোয়ার 4, -2 এর স্কোয়ার 4 প্লাস 1 এর স্কোয়ার 1, তার মানে 4 প্লাস 4 প্লাস 1, তাহলে সমান সমান কত হয়ে গেল 6/√9
সমান সমান কত 6/3 সমান সমান হয়ে গেল কত 2। ঠিক আছে, ব্যাস। ঠিক আছে, অভিক্ষেপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি যখন উপাংশ বলবে তখন তো শুধু সংখ্যা লিখবো, আর যখন অভিক্ষেপ কথাটা ব্যবহার করবে, অভিক্ষেপ মানে হচ্ছে ছায়ার দৈর্ঘ্যটা, তার মানে এটাতে একটা পাশে একক লিখে দিতে হবে। ঠিক আছে, একদম একক, তার মানে 2 একক। তারপরে 11-2 নাম্বার যে অঙ্কটা আছে সেটাও পারা যাবে। ঠিক আছে, এবার হচ্ছে 12-1 নাম্বার অঙ্কটা। ঠিক আছে, 12-1 নাম্বার অঙ্কটা কি দিয়েছে দেখি। 12-1 নাম্বার অঙ্ক। 12-1 নাম্বার অঙ্কতে বলেছে যে মড a সমান সমান √3, মড a সমান সমান হচ্ছে √3, মড b সমান সমান হচ্ছে কত 2, আর বলে দিয়েছে যে a.b সমান সমান কত √6। বলেছে এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে আমি ধরে নিই যে ধরি a এবং b ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ সমান সমান থিটা। ঠিক আছে, ব্যাস, মধ্যবর্তী কোণ থিটা। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, a.b সমান সমান মড a মড b কস থিটা। সবগুলোরতেই মান জানি, a.b এর মান কত √6, মড a এর মান কত √3, মড b এর মান কত 2, আর এটা কস থিটা থাকলো। তাহলে পরের লাইনে কত হচ্ছে √6/2√3 সমান সমান কত কস থিটা। তাহলে পরের লাইনে কত হচ্ছে √2/2 সমান সমান কত কস থিটা। ঠিক আছে, তাহলে এর পরের লাইনটা কি হচ্ছে, এর পরের লাইনটা হবে হচ্ছে বা 1/√2 সমান সমান কত কস থিটা। তাহলে কস থিটা সমান সমান cos π/4। তাহলে অতএব থিটা সমান সমান কত π/4। তাহলে এ আর বি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ আমরা পেয়ে গেলাম কত π/4। ঠিক আছে, ব্যাস। তারপরেরটা হচ্ছে 12-2 নাম্বার, বলেছে যে এই ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ করে আছে তার মান নির্ণয় করো। আগের চ্যাপ্টারে যেটা শিখেছিলাম যে ওয়াই অক্ষ বরাবর স্কেলার উপাংশ বাই ওই ভেক্টরের মান যদি নিয়ে নিই তাহলে ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করে আছে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো 12-2 নাম্বার অঙ্কটা করি। 12-2 নাম্বার একটা ভেক্টর দিয়েছে, সেটা টুকে নিই আমরা। কি ভেক্টর দিয়েছে, √2i + j + k, √2i + j + k। ঠিক আছে, ভেক্টরটি ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে, তা হলো নিয়ম কি বলেছি, cos ইনভার্স ওয়াই অক্ষ বরাবর স্কেলার উপাংশ কত 1, এই যে 1 বাই এই ভেক্টরের মান কত, ভেক্টরের মান হবে হচ্ছে √2 এর স্কোয়ার হচ্ছে 2 প্লাস 1 এর স্কোয়ার হচ্ছে কত 1 প্লাস আবার 1 এর স্কোয়ার কত 1। তাহলে এটা সমান সমান কত হয়ে যাচ্ছে, cos ইনভার্স 1/√4
তাহলে সমান সমান কত হচ্ছে কস ইনভার্স 1/2। তাহলে এখান থেকে কী পাচ্ছি কস ইনভার্স কস 1/2 কস কত ডিগ্রির মান, 1/2 হচ্ছে কস 60 ডিগ্রির মান, তাহলে কস π/3। তাহলে কস ইনভার্স আর কস কেটে গেলে উত্তর পাওয়া গেল কত π/3। তার মানে এই ভেক্টরটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে π/3 কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। ব্যাস, তারপর 12-র 3 নাম্বার অঙ্কটা। 12-র 3 নাম্বার অঙ্কতে কি দিয়েছে? বারোর 3 নাম্বার অঙ্ক কি দিয়েছে? এ দিয়ে দিয়েছে, বি দিয়ে দিয়েছে মড ভ্যালু। তার মানে কি মড এ ইজ ইকুয়াল টু কত 2, মড বি সমান সমান কত 3, আর এ ডট বি সমান সমান কত, এ ডট বি সমান সমান দিয়ে দিয়েছে 4। বলেছে মড অফ এ মাইনাস বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি মড অফ এ মাইনাস বি, এটার মান বের করতে চাইছে, তাহলে আমরা এর স্কোয়ার বের করব, ঠিক আছে। আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখেছিলাম যে একই ভেক্টরের যদি ডট প্রোডাক্ট নেওয়া হয় তাহলে তার মানের স্কোয়ার হয়ে যায়। তাহলে এইটা থেকে আমি কি বলতে পারবো, নিশ্চয় এ মাইনাস বি ভেক্টরের সাথে এ মাইনাস বি ভেক্টরের ডট প্রোডাক্ট, তবে না মড অফ এ মাইনাস বি এর হোল স্কোয়ার হবে। তাহলে এটা সমান সমান কি হচ্ছে এ ডট এ, এই যে এ ডট এ প্লাস মাইনাস এ মাইনাস এ ডট বি প্লাস মাইনাস এ মাইনাস বি ডট এ মাইনাস মাইনাস এ প্লাস বি ডট বি। তার মানে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল মড এ তার স্কোয়ার, এ ডট বি আর বি ডট এ তো একই ব্যাপার, তাহলে 2 এ ডট বি হয়ে গেল প্লাস এটা কি হয়ে গেল মড বি তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা সমান সমান কত হয়ে যাচ্ছে, সব মান জানি, মড এ তার স্কোয়ার মানে কত 4 হবে, মাইনাস 2 ইন্টু এ ডট বি, তার মানে এটা কত হয় এ ডট বি এর মান হচ্ছে 4, তাহলে 4 দুগুণে কত 8 হবে, প্লাস হচ্ছে মড বি কত আছে 3, তাহলে 3-এর স্কোয়ার কত 9 হবে। তাহলে 9 আর 4-এ কত 13, 13 থেকে 8 বাদ কত 5। তাহলে অতএব এ মাইনাস বি এর মডিউলাস সমান সমান √5, ঠিক আছে। আচ্ছা, আমরা এ মাইনাস বি এর মডের স্কোয়ারকে এইভাবে করলাম, এইভাবেও অনেকে করতে পারে, ঠিক আছে। এই যে লাইনটা এটা থেকে ডাইরেক্ট এটাও আমরা ব্যবহার করতে পারি। তার মানে কি যখন হচ্ছে মডের এরকম স্কোয়ার থাকবে তখন আমরা এটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ার হিসাবে যদি ভেঙে দিই, তাহলে কেউ যদি ডাইরেক্ট এই লাইনটা লিখে তবুও হবে। এই লাইনটা থেকে মানে এটা থেকে এই লাইনটা আসছে কীভাবে, এই দুটো স্টেপের পরে, তাহলে আমি সরাসরি এই লাইনটাও মনে রাখতে পারি, ঠিক আছে। ব্যাস, এটা গেল 12-র 3 নাম্বার অঙ্ক। এবার হচ্ছে 13 নাম্বার অঙ্ক। বলেছে যে দুটি ভেক্টর এ ও বি এর হচ্ছে গুণের সংজ্ঞা দাও, ঠিক আছে। এ ক্রস বি ভেক্টরের জ্যামিতিক তাৎপর্য দাও, প্রমাণ করো যে দুটি ভেক্টরের ভেক্টর গুণ বন্টন সূত্র সিদ্ধ করে। এগুলো সব আগেই প্রমাণ করা হয়ে গেছে, ঠিক আছে। ভেক্টর গুণের সংজ্ঞা মানে দুটো ভেক্টর গুণ করে যে স্কেলার রাশি ভেক্টর রাশি পাওয়া যায় সেগুলো ব্যাখ্যা করতে হবে। এ ক্রস বি ভেক্টরের জ্যামিতিক তাৎপর্য মানে কি, এ ক্রস বি ভেক্টরের দ্বারা কি বোঝায়, মানে এ ক্রস বি হলো আর একটা নতুন ভেক্টর যে ভেক্টরটা এ আর বি দুজনের সাথেই লম্ব, ঠিক আছে। ব্যাস ওইভাবে করতে হবে। 14-র 1 নাম্বার অঙ্কটাতে যা দিয়েছে সেটা হচ্ছে দেখি কি দিয়েছে, ঠিক আছে। শুরু করি। চোদ্দোর 1 নাম্বার অঙ্ক, মড এ সমান সমান দিয়ে দিয়েছে কত 3, মড বি সমান সমান 4, ঠিক আছে। মড এ সমান সমান 3, মড বি সমান সমান 4, মড অফ এ ক্রস বি সমান সমান দিয়েছে কত, মড অফ এ ক্রস বি সমান সমান দিয়েছে হচ্ছে 6। তাহলে আমরা জানি মড অফ এ ক্রস বি সমান সমান মড এ মড বি সাইন থিটা। এরপরে একটা একক ভেক্টর হতো, যেহেতু বাঁ দিকে মড নিয়ে নিয়েছি, তাহলে মড মানে কি এটা একটা স্কেলার রাশি হয়ে গেল, তাহলে ডান দিকে আর একক ভেক্টরটার কোনো প্রয়োজন নাই। যেখানে থিটাটা কি, থিটা হলো এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী
কোণ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাবো, এ ক্রস বি এর মান দেওয়া আছে কত 6 ইজ ইকুয়াল টু এটার মান কত 3, এটার মান কত 4, তাহলে সাইন থিটা। তাহলে পরের লাইনে কত হচ্ছে 6/12 ইজ ইকুয়াল টু কত সাইন থিটা। তাহলে পরের লাইনে সাইন থিটা সমান সমান কত 1/2, 1/2 মানে সেটা সাইন π/6 মানে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে গেল π/6। অতএব এ আর বি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে π/6। ঠিক আছে, ব্যাস। তারপরে হচ্ছে 14-র 2 নাম্বার যে অঙ্কটা, সেই 2 নাম্বার অঙ্কটাতে কি বলেছে যে এ বি এবং এ ক্রস বি হচ্ছে তিনটি একক ভেক্টর হতে গেলে এ আর বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে 14-র যে 2 নাম্বার অঙ্কটা, সেটা অ্যাকচুয়ালি এই অঙ্কটাই, মানগুলো কি একটু চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, অঙ্কটা আমি একটু বলে দিচ্ছি, বাড়িতে করতে হবে। এ বলেছে একক ভেক্টর, তাহলে মড এ সমান সমান কত 1 হবে। বি বলেছে একক ভেক্টর, তাহলে মড বি সমান সমান 1 হবে। আর এ ক্রস বি বলেছে এটাও একক ভেক্টর, তাহলে মড অফ এ ক্রস বি কত হবে 1 হবে। তাহলে বাদবাকি প্রসেস হচ্ছে সেম। 14-র 2 নাম্বার অঙ্ক। ঠিক আছে, তারপর 14-র 3 নাম্বার অঙ্ক বলেছে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো যখন এ আর বি এমন ভেক্টর যাতে করে কি বলেছে মড অফ এ ডট বি ইজ ইকুয়াল টু মড অফ এ ক্রস বি। তাহলে আগে আমরা ধরে নিই যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা। প্রশ্নানুসারে কি দিয়েছে, প্রশ্নানুসারে এ ডট বি এর মড সমান সমান এ ক্রস বি এর মড। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাবো আমরা, মডের ভিতরে মড এ মড বি কস থিটা হয়েছে সমান সমান মডের ভিতরে মড এ মড বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটার সাথে হচ্ছে এন ক্যাপ, তাই না। এ ক্রস বি এর ভ্যালু লিখে দিলাম, ভিতরে যেমন বাইরে যেমন মড আছে সেটা থাকলো। এন ক্যাপটা কি, এন ক্যাপ হচ্ছে এমন একটা একক ভেক্টর যে ভেক্টরটা এ আর বি উভয়ের সাথেই লম্বভাবে আছে। ঠিক আছে, ব্যাস। যদি মডের ভিতরে সংখ্যাগুলো গুণ আকারে থাকে তাহলে এমনি মড উঠিয়ে দেওয়া যায়, তাহলে সেপারেট সেপারেট মড করে দেব। তাহলে এটা মানে কি করতে পারবো, মড অফ মড এ। তাহলে এর উপর দুবার মড দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে এটা থাকবে। বি একটা মড আছে, আবার এই মডটা আবার এর উপরে এসে বসবে, তাহলে দুবার মড হবে, দরকার নাই, একবার মড দিলেই হবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কোথাও যদি এরকম থাকে তাহলে আমরা মড এ ইন্টু মড বি লিখতে পারি। তাহলে এখানে এটা 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 গুণ আকারে আছে, তার টোটালটার বাইরে মড, তাহলে কী হবে, মডের ভিতর এটা হবে, এটা হবে, এটা এটা হবে, মানে সবাই একবার একবার করে মডের ভিতর হবে। মানে কি, যদি মডের ভিতর এ বি সি এরকম 3টে সংখ্যা থাকে তাহলে এটাকে মড এ মড বি মড সি অর্থাৎ এইরকমভাবে ভাঙতে পারবো। তাহলে মড এ এর মাথাতে ডবল ডবল মড দেওয়ার দরকার নেই, সেই জন্য একবার করেই দিলাম। ঠিক আছে, এটা কস থিটার মড হয়ে গেল। একই রকমভাবে এটাতে কি হবে, মড এ মড বি মড অফ সাইন থিটা, আর একক ভেক্টরের মড মানে সেটা তো 1 হয়ে গেল, তাই না, মড অফ এন ক্যাপ, তাহলে এটার মান হয়ে যাবে 1। তাহলে দুদিক থেকে এ আর বি কি বলেছে তুলে দিতে পারবো। কেন তুলে দিতে পারবো, দুটি ভেক্টর এমন বলেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, মড অফ কস থিটা, ঠিক আছে, সমান সমান মড অফ সাইন থিটা। দুদিক থেকে মড এ মড বি উঠে গেল, আর এন ক্যাপ তো 1, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, পরের লাইনে কস থিটা সমান সমান সাইন থিটা, অতএব ট্যান থিটা সমান সমান কত 1, অতএব থিটা সমান সমান কত π/4। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, π/4, 14-র 3 নাম্বার। ঠিক আছে, ব্যাস। তারপর হচ্ছে 14-র 4-এরটা বাড়ির কাজ থাকলো। ঠিক আছে, এবার হচ্ছে 15-র 1 নাম্বার অঙ্ক বলেছে এ এবং বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। ঠিক আছে, শুরু করি তাহলে 15-র 1 নাম্বার অঙ্ক।
15-র 1 নাম্বার অঙ্ক কি দিয়েছে, একটা এ ভেক্টর দিয়েছে, ঠিক আছে। এ ভেক্টর সমান সমান কি, এ ভেক্টর সমান সমান হলো পিআই প্লাস 8j প্লাস 6k, পিআই প্লাস 8j প্লাস 6k, ঠিক আছে। আর বি ভেক্টর দিয়ে দিয়েছে কি -3i প্লাস 4j, -3i প্লাস 4j প্লাস qk, ঠিক আছে। দিয়ে বলেছে যে এই ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল যদি হয় তাহলে পি ও কিউ এর মান নির্ণয় করো। তাহলে কি লিখব, যেহেতু এ এবং বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, নিচের লাইনে অতএব তাহলে এ ক্রস বি এটা সমান সমান কী হবে, জিরো ভেক্টর, ঠিক আছে। এ ক্রস বি সমান সমান কী হবে, জিরো ভেক্টর। তাহলে এখান থেকে এ ক্রস বি মানে কি, আই জে কে, এটা ডিটারমিনেন্ট, ঠিক আছে। এ ভেক্টরে কত হচ্ছে P86, তাহলে এখানে P86, আর বি ভেক্টরে কত আছে -3 4 কিউ, -3 4 কিউ সমান সমান কত, জিরো ভেক্টর। তাহলে এখান থেকে আমি ভাঙিয়ে দিই পরের লাইনে, বা আই ইন্টু, তাহলে কত হচ্ছে 8q মাইনাস 24, 8q মাইনাস 4 6 24 মাইনাস জে ইন্টু কত হবে এটা আর এটা বাদ, তাহলে পি কিউ প্লাস 18, তাহলে পি কিউ প্লাস 18, ডিটারমিনেন্ট ভাঙা তো সবাই জানিস, প্লাস হচ্ছে কি হবে কে ভেক্টর, এর সাথে কত হবে এই কলাম এই রো বাদ, তাহলে 4p প্লাস 3 8 24, তাহলে কত হবে 4p প্লাস 3 8 24 সমান সমান কি জিরো ভেক্টর। আচ্ছা, জিরো ভেক্টর যেহেতু, এবার আমরা কি করব, এই জিরো ভেক্টরটা মানে কি, একে আমি কিভাবে লিখতে পারি, 0i প্লাস 0j প্লাস হচ্ছে 0k। তাহলে দুটো ভেক্টরের সমান ভেক্টরের ডেফিনেশান অনুসারে এদের কী হবে, স্কেলার পার্টগুলো সমান সমান হয়ে যাবে। কম্পেয়ার যদি করি, আয়ের সাথে এটা আছে, এখানে আয়ের সাথে কত আছে, 0 আছে, তাহলে এটার সাথে 0 সমান, এটার সাথে 0 সমান, আবার এটার সাথে কী হবে 0 সমান। তাহলে অতএব আমি কি পাবো, অতএব 8q মাইনাস 24, 8q মাইনাস 24 ইজ ইকুয়াল টু কত, 0। তারপরে কী পাবো, মাইনাস পি প্লাস কিউ মানে কি মাইনাস পি প্লাস কিউ প্লাস 18, এটা ইজ ইকুয়াল টু 0 পাবো, ঠিক আছে। আরও পাবো কত, 4p প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, 4p প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে 4p প্লাস 24 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই দুটো থেকে যে কোনো দুটো থেকে আমাকে পি আর কিউয়ের মান বের করতে হবে। কোন দুটো ব্যবহার করলে পি আর কিউয়ের মান পাবো সেটা দেখতে হবে। এটা থেকে কিউয়ের মান সহজেই পেয়ে যাব কত, কিউ ইজ ইকুয়াল টু 3, আর এটা থেকে পি এর মান সহজেই পেয়ে যাব, পি সমান সমান কত হবে -6। তাহলে পি এবং কিউয়ের মান পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। ব্যাস, এখানে শুধু লিখতে হবে সমান ভেক্টরের সংজ্ঞানুসারে পাই, ঠিক আছে, ব্যাস। তারপরে এবার যেটা আছে 15-র 2 নাম্বার অঙ্কটা বলেই দিয়েছে যে ক্রস প্রোডাক্টটা জিরো ভেক্টর, তার মানে সেটা এই লাইনটা বলে দিয়েছে, ঠিক আছে। এই লাইনের পরবর্তী অঙ্কটা বলে দিয়েছে, মানে এটা ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর করে করতে হবে। 15-র 2-এর অঙ্কটা, 15-র 3-এর অঙ্কটা হুবহু এটার মতোই অঙ্ক, ঠিক আছে। 16 নাম্বার অঙ্কতে সামান্তরিকের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে যখন সংলগ্ন বাহু দুটো হচ্ছে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে একটা সামান্তরিকের দুটো সংলগ্ন বাহু দিয়ে দিয়েছে এ আর বি। তাহলে এ ভেক্টর দ্বারা কোনটাকে বোঝানো হচ্ছে, 3i প্লাস জে প্লাস 4k, 3i প্লাস জে প্লাস 4k। আর বি ভেক্টর সমান সমান বলে দিয়েছে কত, i মাইনাস জে প্লাস কে, i মাইনাস জে প্লাস কে, ঠিক আছে।
এই ভেক্টর দুটো কি বলেছে, একটা সামান্তরিকের দুটো সংলগ্ন বাহু। তার মানে কীরকম, তার মানে হচ্ছে যে এরকম যদি একটা সামান্তরিক হয় তাহলে সেই সামান্তরিকের এটা যদি এ ভেক্টর হয় তাহলে এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি, এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ আমি ধরে নিচ্ছি থিটা। যদি থিটা হয়, ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে হবে, যে এই সামান্তরিকটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল সমান সমান, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কীভাবে বের করে, সংলগ্ন বাহু দুটোর ক্রস প্রোডাক্টের মডিউলাস ভ্যালু, তাই না? তাহলে এবার এটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান কী হচ্ছে, মড অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বিটা আগে বের করতে হবে। তাহলে দেখি এ ক্রস বি কত হয়, ঠিক আছে, এত বর্গ একক, এত বর্গ একক। তাহলে আগে আমরা এ ক্রস বিটা বের করে নিই, ঠিক আছে। এ ক্রস বি সমান সমান কত হচ্ছে দেখি, আই জে কে। তাহলে কত হবে, এ এর ভেক্টরে 3 1 4, এই যে 3 1 4। বি ভেক্টরে কত হচ্ছে 1 -1 1 1 -1 1 1। তাহলে এটা ভাঙা দিই, আই কত হবে 1 + 4, মানে একবারে করে দিচ্ছি কত 5। তাহলে আয়ের সাথে 5 গুণ, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 5i, 5i মাইনাস জে। তাহলে এই কলাম এই রো বাদ, 3 1 কে 3, মাইনাস 4 1 কে 4, তাহলে কত হবে -1। তাহলে -1, তাহলে এটা প্লাস জে হয়ে যাবে, প্লাস কে ইন্টু কত হচ্ছে এই কলাম এই রো বাদ, তাহলে -3 -1, তাহলে কত হবে -4, তার মানে এটা হয়ে যাবে কত -4k। তাহলে এটা সমান সমান কত হচ্ছে, এটা বেরিয়ে গেল, তাহলে √25 + 1 + 16, তাহলে 25 + 1 + 16 এত বর্গ একক। তাহলে সমান সমান কত হচ্ছে, 25 আর 16তে হচ্ছে 41, 41, তাহলে √42 বর্গ একক, ঠিক আছে। আর সেটা হচ্ছে কি ওই সামান্তরিকটার ক্ষেত্রফল 16 1 নম্বর। ব্যাস, এবার হচ্ছে সামান্তরিকের 4টা শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, ঠিক আছে। ব্যাস, পরের অঙ্কটা একটু দেখি, বুঝিয়ে দিই, অঙ্কটা বাড়িতে করতে হবে, ঠিক আছে। সামান্তরিকের 4টা শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, তো বলেছে সামান্তরিকটার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা সামান্তরিক এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, স্থানাঙ্কগুলো কি দিয়ে দিয়েছে, 0 -3 -1, এটা দিয়েছে 0 -3 -1। তারপর কি দিয়েছে 2 1 -1, 2 1 -1। তারপরে কি দিয়েছে 3 -3 2, 3 -3 2। আর কি দিয়েছে 1 -7 2, 1 -7 2। আচ্ছা, এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এই যে এ বি ক্রস হচ্ছে এডি, এই ভেক্টরে এটার হচ্ছে ব্যাস মডিউলাস ভ্যালু। এবি ভেক্টর আর এডি ভেক্টরে ক্রস প্রোডাক্ট বের করব, দিয়ে তার মডিউলাস নিতে গেলে এটাই হবে এই সামান্তরিকটার হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে এবিটা আগে বের করতে হবে। এ বিন্দুর অবস্থান ভেক্টর কত, 0i -3j - k। বি বিন্দুর অবস্থান ভেক্টর কত, 2i + j - k। তাহলে এবি ভেক্টর সমান সমান কী হবে, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে আমি এবি ভেক্টরটা পেয়ে যাব। তাহলে এবি পেয়ে গেলে একই রকমভাবে এডি পাবো, আর এবি আর এডি এর ক্রস প্রোডাক্ট বের করব, তার মডিউলাস নিতে গেলে কি হয়ে যাবে, এই সামান্তরিকটার ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তারপর 16 3 নম্বরে কি দিয়েছে, 3 নম্বরে দিয়েছে হচ্ছে যে দুটো কর্ণ দিয়ে দিয়েছে। কর্ণ যখন দেওয়া থাকে তখন সামান্তরিকের ক্ষেত্রফল সূত্রটা আগের ভিডিওতেই প্রমাণ করে দিয়েছি, ঠিক আছে। কর্ণ দুটো তো যখন দেওয়া থাকে তখন হাফ কি হয়, কর্ণদ্বয়ের ক্রস প্রোডাক্ট, কর্ণদ্বয়ের ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। কর্ণদ্বয়ের ক্রস প্রোডাক্ট তার মডিউলাস ভ্যালু। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে এটা। তাহলে কর্ণ দুটো দিয়েছে, একটা এ
আর একটা বি, দুটো কর্ণ দিয়ে দিয়েছে ভেক্টর দুটো এ আর বি, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? এ ক্রস বি, সামনে কিন্তু হাফ নিতে হবে। যখন বাহু দেওয়া থাকে তখন এই হাফটার দরকার হয় না, ঠিক আছে, এই হাফটার দরকার হয় না। যখন কর্ণের সাহায্যে ক্ষেত্রফল বের করবো তখন এই হাফটার দরকার হয়, ঠিক আছে। তাহলে আগে এ ক্রস বিটা বের করে নেব, বের করে নেওয়ার পরে তার হচ্ছে মডিউলাস ভ্যালু নেব, সামনে একটা হাফ নিয়ে নেব, তাহলে সেটাই হবে ক্ষেত্রফল। তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েছে, যার দুটো বাহু দিয়ে দিয়েছে, ঠিক আছে। 17 নাম্বার একটা করি। 17 নাম্বার অঙ্কতে আমি করবো হচ্ছে 3 নাম্বার অঙ্কটা। একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, শীর্ষবিন্দু 3টাকে ধরে নিলাম এ বি সি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে কত? 1 2 3, 1 2 3, ঠিক আছে। বি বিন্দুর স্থানাঙ্ক কত দিয়েছে? বি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে 2 3 1, বি বিন্দুর স্থানাঙ্ক 2 3 1, আর সি বিন্দুর স্থানাঙ্ক 1 1 1, ঠিক আছে। ব্যাস, এটা গেল। এবার হচ্ছে তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান কত হচ্ছে? আই প্লাস 2j প্লাস কে, আই প্লাস 2j প্লাস 3k। বি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? 2y প্লাস 3j প্লাস কে, 2y প্লাস 3j প্লাস কে, হয়েছে। সি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে কত হবে? আই প্লাস জে প্লাস কে। এবার আমি দুটো সংলগ্ন বাহু বের করব, যে কোনো দুটো সংলগ্ন বের করলে এ বি এ সি বের করতে পারি, কিংবা বি এ বিসি বের করতে পারি, ঠিক আছে। তো আমি কোনটা বের করছি? বি এ আর বিসি বের করছি, কিংবা কেউ যদি মনে করে এ বি এ সি বের করবে সেটাও হবে। তাহলে আমি যেটা বের করছি সেটা হচ্ছে বি এ বিসি। তার মানে কি? বি এ এই ভেক্টরটা সমান সমান কী হবে? বি এ মানে কি? এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? আই প্লাস 2j প্লাস 3k, মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? 2y প্লাস 3j প্লাস কে। তাহলে 2y প্লাস 3j প্লাস কে। যদি বিয়োগ করি i মাইনাস 2y, তাহলে মাইনাস i, 2j মাইনাস 3j মাইনাস j, 3k মাইনাস কে প্লাস 2k। তাহলে আমি বি এ ভেক্টরটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার বিসি ভেক্টরটা বের করব। তাহলে বিসি ভেক্টরটা কত হচ্ছে? সি বিন্দুর অবস্থান ভেক্টর মানে আই প্লাস জে প্লাস কে, ঠিক আছে। এগুলো সব ক্যাক হবে। ব্যাস, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস হচ্ছে কি বি বিন্দুর অবস্থান ভেক্টর, মানে কত? 2y প্লাস 3j প্লাস কে, 2y প্লাস 3j প্লাস কে। তাহলে এখানে কত হবে? আই মাইনাস 2y মানে হচ্ছে মাইনাস আই, জে মাইনাস 3j মানে হচ্ছে কত? মাইনাস 2j প্লাস কে মাইনাস কে, এটা কত হয়ে যাবে? 0। তাহলে আমরা এখান থেকে বি এ আর বিসি ভেক্টরটা পেয়ে গেলাম। তাহলে এবার আমি এদের ক্রস প্রোডাক্টটা বের করব, ঠিক আছে। দেখি ক্রস প্রোডাক্টটা কত বেরোয়। তাহলে অতএব বি এ ক্রস হচ্ছে বিসি সমান সমান কত? আই জে কে। বি এ ভেক্টরের সংখ্যা লিখি, মাইনাস 1 মাইনাস 1 2, তাহলে মাইনাস 1 মাইনাস 1 2। বিসি ভেক্টরে কত আছে? মাইনাস 1, তারপর কত? মাইনাস 2, কেতে নাই মানে 0। তাহলে এখান থেকে আমি আই এর সাথে কত পাবো? এর সাথে হচ্ছে 0 প্লাস হচ্ছে কত? 4, তার মানে এটা হয়ে যাবে কত? 4i। তারপরে মাইনাস জে, তার মানে এই কলাম এই রো বাদ, তাহলে এটার সাথে এটা মানে 0, মাইনাস 2 মানে প্লাস 2, তার মানে এটা হয়ে যাবে 2j, ঠিক আছে, মাইনাস 2j। প্লাস কে এর সাথে যদি করি তাহলে এটা বাদ এটা বাদ, তাহলে প্লাস 2 মাইনাস 1, তাহলে কত হবে? প্লাস 2 হবে মাইনাস 1 হবে, তার মানে কত হবে? 1, তার মানে এটা কে, ঠিক আছে। তাহলে এটা হলো। তাহলে এবার আমাকে এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে ক্ষেত্রফল সমান সমান কী হবে? ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। অতএব ত্রিভুজ এবিসি সমান সমান হাফ মড অফ, ঠিক আছে, এটা কি? বি এ ক্রস হচ্ছে বিসি বর্গ একক, ঠিক আছে। তাহলে সমান সমান কি হচ্ছে? হাফ
এর ক্রস প্রোডাক্ট মানে কত হবে? 16 প্লাস 4 প্লাস 1, 16 প্লাস 4 প্লাস হচ্ছে 1, তাহলে সমান সমান কত হচ্ছে? √21/2 বর্গ একক। ঠিক আছে, ব্যাস। ঠিক আছে, এখানে কিন্তু মানে অবস্থান ভেক্টর থেকে আগে এই বাহুগুলো বের করলাম। যদি বাহুগুলো দেওয়া থাকে, যেমন হচ্ছে 1 নাম্বার যে 17-র যে 1 নাম্বার অঙ্কটা, সেখানে কিন্তু এ আর বি ভেক্টর মানে এই বাহু দুটোই দিয়ে দিয়েছে, তাহলে তখন আর অবস্থান ভেক্টর থেকে বাহু বের করার ওই খাটনিটা আর করতে হবে না। 2 নম্বর অঙ্কটাতে আবার অবস্থান ভেক্টর দিয়েছে, মানে 2 নম্বর অঙ্কটা একদম 3-এর মতো হুবহু একই। ঠিক আছে, তো ব্যাস আজকে এতটাই থাকলো সংক্ষিপ্ত অবধি। এর পরেরটাতে আবার বাকি অঙ্কগুলো দিব। ঠিক আছে।